হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা আমি সর্বপ্রথম আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যে বুধবার দিনকে আপনাদের সঙ্গে একটা লাইভ করার কথা ছিল, সেটা করতে পারিনি। কারণ হচ্ছে আগে আমার বুধবার করে ছুটি ছিল, এখন আমার অফিসে একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য এখন কোনো সপ্তাহে রবিবার, কোনো সপ্তাহে শনিবার ছুটি হবে। যেমনি এই সপ্তাহে আমার রবিবার ছুটি আছে, নেক্সট সপ্তাহে আবার শনিবার ছুটি আছে। তা আমি ঠিক করেছি, যার জন্য এই সপ্তাহে রবিবার দিনকে একটা লাইভ করব 5টা নাগাদ। তা আমি বুধবার দিনকে লাইভটা না করায় কিছু কিছু ভাই আমাকে ফোন করেছিল যে দাদা আপনি লাইভটা করবেন বলেছিলেন, করলেন না, কিছু প্রশ্ন ছিল। তাদের হয়তো কিছু জানার ছিল, শেখার ছিল, তাই হয়তো তারা ফোন করেছে। আমার 550-ওর কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু গুনে গুনে 5-6জনই ভাই ফোন করেছিল। ঠিক আছে, সেটা না, অনেকেই মনে মনে ভাবছে শীত এখন অনেক দেরি আছে, এমন কোনো বড় ব্যাপার না, শীত আসলে হয়ে যাবে। বা সবাই যে নতুন তা না, হয়তো ওই 550 সাবস্ক্রাইবারের মধ্যে অনেক পুরনো ছেলেও আছে যারা নতুন, তাদের হয়তো জানার কিছু ছিল, তাই ফোন করেছিল। তা আজকে আপনাদের সঙ্গে আমি একটা গুড় শেয়ার করব। অনেক সময় হয় কি, শীতের সময় আমরা পায়রা ওড়াই। আমাদের পায়রা হয়তো, একটা পায়রা হয়তো ন্যাচারালি আমরা হয়তো 8 থেকে 10 ঘন্টা ওড়াচ্ছি। তা সেই পায়রাটা কোনো রকমে হয়তো 1-1.5 ঘন্টা বেশি উড়ে এসে নামে। তা তখন ওই পায়রাটা 1-1.5 ঘন্টা বেশি উড়ে আসে নামার ফলে পায়রাটার একটু ডিস্টার্ব হয়ে যায়। তো ওই ডিস্টার্বটা হয়ে যাওয়ার ফলে তখন কি হয়, পায়রা একদম হাঁটতে চলতে পারে না, পায়রা একদম এক জায়গায় চুপচাপ নাক ফুলিয়ে বসে পড়ে। এমনকি পায়রা সেই মুহূর্তে জল খেলে জল পর্যন্ত ডাইজেস্ট করতে পারে না। পায়রা একদম ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। তা সেই দিনকে পায়রাকে খাওয়ালে পরে অনেক সময় পায়রা খাবারও হজম করতে পারে না, রাত্রিরে বমি করে দেয়, পরের দিনকে গিয়ে পায়রাটা অসুস্থ হয়ে যায় এবং ওই সিজনে পায়রাটা পুরো বেকার হয়ে যায়। কারণ হচ্ছে ওই পায়রাটাকে যখন আপনাকে রেডি করতে হবে 15-20 দিন সময় চলে যাবে। তো একটা পায়রা গ্রুপ থেকে যখন 15-20 দিনের জন্য বেরিয়ে যায়, তখন ওই পায়রাকে আবার নতুন করে গ্রুপে দিতে গেলে অনেকটাই সমস্যা হয়। যারা পায়রা ওরাও তারা জানোই। তা সেই জায়গায় গিয়ে এই গুড়টা আপনাকে অনেক সাহায্য করবে। তো এই গুড়টা বানানোর জন্য সবচাইতে বড় দরকার যেটা ভেলি গুড়টা, এই ভেলি গুড়টা যত পুরনো হবে তত ভালো হবে, যতটা বেশি পুরনো হবে ততটা ভালো হবে। এই ভেলি গুড়টা যত পুরনো হবে তত কালো হয়ে যাবে। তো যতটা পুরনো ভেলি গুড় জোগাড় করতে পারবে ততটা বেটার কাজ করবে, পায়রাটা মানে হেভি কাজ করবে। আর এই যেই আমি ট্রিটমেন্টটা বলছি, এটা 3 মাস আগে বানিয়ে রাখবে, কিন্তু গুড়টা যতটা পরিমাণে বলবো অতটা পরিমাণেই বানিয়ে রাখবে। কিন্তু তোমরা ইচ্ছা করলে 1 কেজি ভেলি গুড় কিনে একটা মাটির জায়গায় পুরনো গুড় তৈরি করার জন্য রেখে দিতে পারো ভালো করে। তা আমি এবার বলছি কি কি লাগবে। ভেলি গুড় নেবে 100 গ্রাম, বড় এলাচ নেবে 5টা। বড় এলাচ যে 5টা নেবে, বড় এলাচের ভেতরের দানাটা যাতে কালো হয়, ব্রাউন কালার না হয়। যখন কালো হবে দেখবে ওর গাটা একটু চিটচিট হয়ে থাকবে, ওইটা বেশি ভালো কাজ করবে। ওর খোলাটা ফেলে দেবে, ভেতরে শুধু দানা কটা নিয়ে নেবে। ছোট এলাচ নেবে 5টা। দারচিনি নেবে 1 আঙুল সমান সমান, এই যে আমাদের যে একটা আঙুল হয়, এই একটা আঙুল সমান সমান একটা দারুচিনি নিয়ে নেবে। গোলমরিচ, কালো গোলমরিচ নেবে 7টা। সাদা গোলমরিচ নেবে 3টে। জৈত্রী যে ফুল হয়, একটা গোটা ফুলের হাফ জৈত্রী ফুল নিয়ে নেবে। শুকনো আদা, শুকনো আদা আমাদের ঘরোয়া আদা না, শুকনো আদা আলাদা তৈরি হয়, খিদিরপুরে গেলে আপনারা পেয়ে যাবেন, বড় বাজারেও পেয়ে যাবেন। 1 আঙুল সমান শুকনো আদা নেবেন। সাদা জিরে, যেগুলো আমরা রান্না করে খেতে খাই, 100 পিস। মৌরি 100 পিস। আর জোয়ান নেবেন চা চামচের 1 চামচ। এই যে গুড়টা বাদ দিয়ে বাদ বাকি যে কটা জিনিস বললাম, এই সব কটা জিনিস আপনি একটা হামলদিস্তা বা চীনামাটির জায়গায় ওটাকে এক জায়গায় রেখে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন। এতটা ভালো করে গুঁড়ো করে নেবেন যাতে একদম পাউডার ফর্ম হয়ে যায়, যাতে কোনো দানা দানা না থাকে, পুরো যাতে পাউডার ফর্মে হয়ে যায়। মিক্সিতে করবেন না, তাহলে টেম্পারটা কমে যাবে।
এই সব কটা জিনিসকে একেবারে গুঁড়ো করে নেওয়ার পর আপনার কাছে যে গুড়টা থাকবে ওই গুড়টাকে ভালো করে ভেঙে নেবেন। আর 1 চামচ ডাবরের চ্যবনপ্রাশ নেবেন, সোনা চাঁদি না, ডাবরের চ্যবনপ্রাশ নেবেন 1 চামচ। গুড় 1 চামচ, ডাবরের চ্যবনপ্রাশ, আর এই যে কটা মিলিয়ে যে পাউডারটা হবে সব কটা একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে মেশাবে। এতটা ভালো করে মেশাবে যে পাউডারগুলো যাতে গুড়ের কোনায় কোনায় মিশে যায়, মানে পুরোটা একাবারে যাতে একে অপরের সঙ্গে যাতে ভালো করে মেখে যায়। এবার ওই গুড়টাকে তুমি কি করবে, একটা কাঁচের জায়গায় বা ভালো একটা স্টিলের জায়গায় ভরে তুমি এখন ফ্রিজে ওটাকে রেখে দিতে পারো। ফ্রিজের মধ্যে ওটা রেখে দেবে। ঠিক যখন এখন মোটামুটি পায়রা ওড়ানোর জন্য আমাদের 2-3 মাস সময় আছে, জিনিসটা ভালোভাবে ওর সঙ্গে মেখে মজে যাবে। একদম বার করে দেখার চেষ্টা করতে যাবে না, যেমনিকে জিনিস সেমনি অবস্থায় ফেলে রেখে দেবে। যখন শীতকাল এসে যাবে, পায়রা যখন ফুল ফর্মে চলে যাবে, 6 থেকে 7 ঘন্টার ঘরে যখন পায়রাটা বেরিয়ে যাবে, তখন তুমি কী করবে, ওই গুড়টাকে আস্তে করে বার করে পায়রার ঘরের এমন একটা জায়গায় রাখবে যেখানে না খুব রোদ পড়ে না একদম ঠান্ডা থাকে। সবচাইতে গমের জায়গায় রেখে দিলেই বেটার হবে। ধরো তুমি 10টা পায়রা ওড়াচ্ছ, 10টা পায়রার মধ্যে একটা পায়রা হয়তো কোনো রকমে একটু বেশি উড়ে নেমেছে, সবাই হয়তো 5টার মধ্যে নেমে গেছে, সে হয়তো 6টা 6:30টায় নেমেছে। নামার পর দেখছো সে যখন হেঁটে যেতে যাচ্ছে পায়রাটা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, পায়রাটা বডিতে কোনো ক্যাপাসিটি নেই, পায়রাটা ভেতর থেকে একদম দুর্বল হয়ে গেছে। পায়রাটাকে আস্তে করে ওকে লফটের ভেতরে ঢুকিয়ে দিয়ে সব কটা পায়রাকেই আধা ঘন্টা করে মিনিমাম রেস্ট দিয়ে দেবে। আধা ঘন্টা বাদে কি করবে, গোলমরিচের সাইজ করে ওই গুড় নিয়ে নেবে, নিয়ে যে পায়রাটা সবচাইতে তোমার ডিস্টার্ব হয়ে রয়েছে তার গালে ওইটা দিয়ে দেবে। গুড়টা দিয়ে 5 ml, মাত্র 5 ml উষ্ণ গরম জল ওর গালের মধ্যে দিয়ে দেবে। দিয়ে ওকে ভেতরে ছাড়বে না, ওকে কী করে বাইরেই ছেড়ে রাখবে। পায়রাটাকে আস্তে আস্তে তাড়া করবে, পায়রাটা যাতে একটু 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 করে হাঁটতে থাকে, পায়রাটা যাতে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে না যায়, পায়রাটা যাতে অল্প অল্প করে হাঁটতে থাকে। যখন পায়রাটা আস্তে 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 হাঁটবে, দেখবে মিনিট 10-15 বাদে পায়রাটা আস্তে আস্তে ও পেট থেকে জলটা ছাড়া শুরু করবে। ও যখন ফার্স্ট পায়খানাটা করবে দেখবে একটু কালচে রঙের হবে, ভয় পাবে না, ওর ভেতরের যে ময়লা টয়লাগুলো ছিল ওটা বেরিয়ে যাবে। ঠিক 15 থেকে 20 মিনিট বাদে পায়রাটাকে আবার 10 ml উষ্ণ গরম জল পায়রাটাকে খাইয়ে দেবে। দিয়ে পায়রাটাকে তখনও বাইরে ছেড়ে রেখে পায়রাটাকে আস্তে 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 মুভমেন্ট করাবে, ডান দিক বাঁ দিক একটু হাঁটাহাঁটি করাবে, কখনও একটু ওপরে উঠলো কখনো একটু নামলো। তাই এরকম করতে করতে প্রায় তোমার ঘন্টাখানেক কেটে যাবে, যেহেতু আধা ঘন্টা আগে রেস্ট দিয়েছো, তারপরে এই জলটা খাওয়ার পর দুবার 15 মিনিট করে সময় গেল। 1 ঘন্টা বাদে পায়রাটাকে ওই দিনকে হালকা করে খেতে দেবে। ওকে খুব টাইট খাবার দেবে না, যেটা ওর ডাইজেস্টিংয়ে ডিস্টার্ব করতে পারে। হালকা করে পায়রাটাকে খেতে দেবে, মোটামুটি ওকে 80%-এর মতো ওর খাবার দিয়ে দেবে। দিয়ে পায়রাটা যতটুকুনি জল খেতে চায় পায়রাটাকে জল খেতে দিয়ে দেবে। রাত্রিরে পায়রাটাকে অতি অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে দেবে। আর যদি তুমি তখন ঘোল দিয়ে থাকো, পায়রাটাকে যতটা পরিমাণে ঘোল দাও তার হাফ ঘোল দেবে, পাতলা করে ঘোল দেবে। দেখবে পরের দিন সকালবেলা উঠে দেখবে তোমার পায়রাটা যে আগের দিনকে যে অবস্থায় ছিল একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তুমি বুঝতেও পারবে না যে আগের দিনকে পায়রাটা তোমার অতটা ডিস্টার্ব হয়ে থাকছিল। এই যে গুড়টা শুধুমাত্র যে ওই যে পায়রাটা আনফিট হয়ে গেছে তাকেই দেওয়ার ব্যাপার না, তোমার ঘরে যে কটা পায়রা উড়ে নেমেছে তুমি সবাইকেই দিতে পারো। কিন্তু সবাইকে দিলে কী হবে, 100 গ্রাম গুড় হয়তো পুরো সিজন চালানো সম্ভব হবে না, তার জন্য অনেকটা পরিমাণে গুড় বানাতে হয়। তা সেই জন্য আমরা কি করি, যে পায়রা একদম ডিস্টার্ব হয়ে বসে তাকেই দিই, দিয়ে পায়রাটাকে আমরা রিকভারি করি নিই। এই গুড়টা বারবার করে বলছি, গুড়টা যত পুরনো হবে, 3 বছর 4 বছর 5 বছর যত পুরনো হবে তত ভালো কাজ করবে। আর এই জিনিসটাকে মিনিমাম আপনাকে 3 মাস আগে বানিয়ে রাখতে হবে। মিনিমাম 3 মাস আগে বানিয়ে রাখলে কী হবে, জিনিসটা ভালোভাবে ওর সঙ্গে মিশে মজে যাবে। যখন পায়রাকে দেবে পায়রাটার মধ্যে একদম আলাদা অনুভূতি এনে দেবে, পায়রাটা একদম অন্যরকমভাবে রেডি হয়ে যাবে। পরের দিনকে ওই যেই পায়রাটা তোমার ফড়ক থেকে বেরিয়ে যাওয়ার কথা সেই পায়রাটা তোমার নেক্সট ফড়কে আবার যাওয়ার চলে আসবে, সেই পায়রাটাকে তুমি আবার নেক্সট ফড়কে পায়রাটাকে ওড়াতে পারবে, কোনো ডিস্টার্ব হবে না। তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি।
কালকের একটা লাইভ করার ইচ্ছা আছে, তা 5টা থেকে 5:30টার মধ্যে লাইভটায় আসবো। যদি বন্ধুরা তোমাদের কারোর কিছু জানার থাকে তাহলে লাইভে জয়েন করো, আর যদি কারোর কিছু জানার নাও থাকে কোনো অসুবিধা নেই, আমি লাইভে আসবো। যদি রেসপন্স পাই নেক্সট টাইম আবার লাইভ করব, যদি দেখি যে না সেরকম রেসপন্স নেই তাহলে আর লাইভের দিকে যাব না, যেমনি নর্মাল ভিডিও করছি তেমনি ভিডিও করে ছেড়ে দেবো। তবে একটা জিনিস জানবে যে লাইভে আসলে তোমরা আমাকে যেই সব প্রশ্নগুলো করবে সেইগুলো আমি যতটুকুনি তোমাদের অ্যান্সার করতে পারবো। আস্তে আস্তে যখন বর্ষা কেটে যাবে, এখন যতটা ফোন তোমরা আমাকে করলে অ্যাটেন্ড করতে পারছি, বর্ষা যখন কেটে যাবে, যখন আমি আমার পায়রা ওড়ানোর ফর্মে ঢুকবো, তখন কিন্তু বন্ধুরা আমি তোমাদের এত ফোন অ্যাটেন্ড করতে পারবো না। তখন আমাকে তোমাদের ফোন অ্যাটেন্ড করতে গেলে আমি আমার পায়রার দিকে কেয়ার করতে পারবো না। সেহেতু যেইটুকুনি, যার জন্য আমি এখন থাকতে আগে আগে সব ভিডিও রেডি করে করে রেখে দিচ্ছি, যাতে তখন যাতে কারোর অসুবিধা না হয়। এবং এখন থাকতে যদি তোমরা আমার সঙ্গে টাচে থাকো, মোটামুটি কিছুটা কিছুটা করে জেনে থাকো, তখন যখন ভিডিওগুলো ছাড়বো তখন কী হবে, তোমাদের কারোর বুঝতে অসুবিধা হবে না। তখন তুমি বুঝতে পারবে যে এই ভাই এইভাবে বলে রেখেছিল, ভিডিওটাতে এইভাবে বললো, তার মানে ওইভাবেই বুঝিয়েছে। সেহেতু তখন তোমাদেরও এগিয়ে যেতে সুবিধা হবে এবং আমারও কোনো রকম অসুবিধা হবে না। আর নাহলে তখন যখন তোমরা ফোন করবে, আমি যদি ফোনটা রিসিভ করলাম না, পরে করতে পারলাম না, তখন তোমরা মনে মনে ভাববে ভাইয়ের হয়তো সাবস্ক্রাইবার দাঁড়িয়ে গেছে, ভাইয়ের হয়তো চ্যানেল দাঁড়িয়ে গেছে, যার জন্য ভাই হয়তো নেগলিজেন্সি করে যাচ্ছে। কিন্তু সেটা না বন্ধুরা, কেননা যখন পায়রা ওড়ানোর সময় এসে যায়, তোমরাও জানো যে পায়রা ওড়াতে গেলে কতটা সময় লাগে, তাদের মেনটেন রাখতে গেলে কতটা কী করতে হয়। আর আমি নাইট ডিউটি করে যাওয়ার পর আশা করবো আমাকে পায়রা ডেকে টেকে নিয়ে তারপরে আবার তোমাদের ফোন, একজন তো ফোন করে না, ঘন ঘন ফোন আসতে থাকে, তখন অ্যাটেন্ড করা চাপ হয়ে যাবে। তা ইচ্ছা আছে একটা গ্রুপও করে নেবো, যেসব ভাইরা আমাকে ফোন টোন করে শীতের আগে আগে, তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা একটা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে দাও, তা সবাইকে নিয়ে একটা গ্রুপ করে নেবো। তো ওটাতে যার যার বলার থাকবে বলে দিলে পরে আমি ওটাতে একটা করে কিভাবে কি করা যাবে সেটা আমি ছেড়ে দেবো, তাহলে তাদের সুবিধা হবে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যান্য বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। যদি ভালোভাবে শীতে পায়রা ওড়াতে হয়, প্রত্যেকটা পায়রাকে ভালো রাখতে হয়, আমি অতি অবশ্যই বলবো এই গ্রুপটাকে অতি অবশ্যই বানাও। ভালো পায়রা ওড়ানোটা বড় কথা না, তুমি যদি 10টা পায়রা যদি রেডি করো, পুরো শীত ওই 10টা পায়রাকে ওড়ানো বড় কথা। তুমি 10টা পায়রা রেডি করলে শীতের শেষেতে গিয়ে একটা দুটো করে অসুস্থ হতে হতে দেখা গেল শীতের শেষে গিয়ে 6টা পায়রা ওড়াচ্ছে, ওটা বড় কথা না, ওটা পায়রাবাজি না বন্ধুরা। লক্ষ্য রাখতে হবে যে 10টা পায়রা আমি শুরু থেকে প্রথম থাকতে ওড়ানো শুরু করেছি, শীতের শেষ পর্যন্ত আমি ওই 10টা পায়রাই ওড়াবো। হ্যাঁ, কোনো একটা আধটা ফরকে পায়রা রাত বসে গেল, সেই পরের ফরক ওইটাকে দিলাম না, সেটা হলো আলাদা কথা। কিন্তু কোনো টার্গেট রাখতে হবে যে 10টা পায়রা আছে, ওই 10টা পায়রা কোনো অসুস্থতার কারণে যাতে পায়রা না গ্রুপ থেকে বেরিয়ে যায়। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি।